শুনানি নোটিশ পেয়েছেন আইএসএফ এর বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। 27 তারিখ হিয়ারিং এ তাকে ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হিয়ারিং এর নোটিশ পাওয়ার কথা নওশাদ নিজে জানিয়েছেন। তিনি এটাও বলছেন যে আতঙ্কিত নয়। সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তাকেও শুনানিতে ডাকা হয়েছে এবং তিনি বলছেন যে তিনি আতঙ্কিত নন। হিয়ারিং এর নোটিশে তাকে ডাকা হয়েছে 27 তারিখ। টানা 5 বার পঞ্চায়েতের সদস্য, তাকেও এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উপপ্রধান। তৃণমূল পরিচালিত ধূপগুড়ির বারঘরিয়া পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের। তার দাবি পরিচয়পত্র আর নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নির্ভুল, তবুও তাকে শুনানিতে ডাকা হয়েছে। সংখ্যালঘুদের টার্গেট করে ভোটার তালিকা থেকে বাদের ষড়যন্ত্র চলছে বলেও তার অভিযোগ। প্রায় 40 বছর হতে চললো আমি এই পঞ্চায়েতের সাথে যুক্ত। 1988 সালে আমি প্রথম নির্বাচিত হই ভেন্টিয়ার থেকে। সর্বশেষ আমি 2023-এ ভোটে দিতে আমি উপপ্রধান বর্তমানে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত। 2002 শুধু না, আমি 1982 সাল থেকে ভোট দিয়ে আসতেছি। এবার হলো 2002 আমার নাম আছে। সবচেয়ে আশ্চর্যের কথা, আমার নামের স্পেলিংয়ে আমার নাম তো খুবই সিম্পল, আবু তাহের। কোথাও কোনো ভুল নেই, অর্থাৎ কোনো জায়গায় 2002 কোথাও মোহাম্মদ, যেমন আমি শুনি যে কিছু এদিক ওদিক আছে, মোহাম্মদ আছে, আলী আছে, কোথাও হোসেন আছে, এরকম কিছু সমস্যা আছে, কিন্তু আমার ক্ষেত্রে এরকম কোনো কিছুই নেই। 2002 আমার নাম আবু তাহের, তারপরে আমার নাম মদর আলী। 2025-এও তাই একই আছে, ভোটের ফটো তাই আছে, অথচ আমাকে নোটিশ করানো হবে।